যদি তোমার স্বপ্ন থাকে যে আমি গোয়েন্দা বিভাগে চাকরি করব, কলকাতাতেই পোস্টিং নেব, যদি তুমি কনস্টেবল হিসাবে যদি চাকরি করতে চাও এবং অফিস ক্লার্ক হিসাবে যদি চাকরি করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। পশ্চিমবঙ্গের 30টি জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি তোমাদের রয়েছে কিন্তু 1671টা। তোমাদের কবে থেকে অনলাইন আবেদন হবে সেটা দেখিয়ে দিই। এখানে তোমাদের আবেদন শুরু হবে 5/11/2022 থেকে। 5/11/2022 থেকে তোমাদের রেজিস্ট্রেশন এবং অনলাইন আবেদন প্রসেস শুরু হচ্ছে। আবেদন চলবে 25/11/2022 তারিখ পর্যন্ত। পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। এখানে 22 নম্বর কলকাতা, দেখতে পাচ্ছ কলকাতা গোয়েন্দা বিভাগে তুমি চাকরি করতে পারবে কনস্টেবল বা ক্লার্ক হিসেবে। ঠিক আছে, শুধুমাত্র তোমাকে বাংলা ভাষা জানতে হবে। এখানে ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু বলা রয়েছে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো গোয়েন্দা বিভাগ বা ইন্টেলিজেন্স ব্যুরো, তো তোমাদের এখানে যে ইউনিফর্মগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এটা কলকাতা বিভাগেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটা হচ্ছে সিকিউরিটি পোস্ট ও ক্লার্ক পোস্ট, ঠিক আছে, যেটা MTS। যদি আমরা বাংলায় বলি সেটা হবে একটা কনস্টেবল ও ক্লার্ক, ঠিক আছে। কনস্টেবলের থেকে উচ্চতর পোস্ট এটা, বুঝতে পারছো। এগুলোর কিন্তু যে ডিউটি আওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ, ডিউটি কাদের সাথে পড়ে, ধরো দেশের প্রধানমন্ত্রীর গার্ড হিসাবে পড়তে পারে, বা বিশেষতর যেগুলো উচ্চপদস্থ অফিসার র্যাঙ্কের যারা চাকরি রয়েছে তাদের সাথে তোমাদের কিন্তু এগুলো গার্ড হিসেবে পড়ে থাকে, ঠিক আছে। IB তো সবাই নাম শুনেছো, ইন্টেলিজেন্স ব্যুরো, তো সেগুলোই তোমাদের কিন্তু এই চাকরিটা সেম ওই চাকরি, ঠিক আছে। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে, কীভাবে আবেদন করবে, বয়স, বেতন, যোগ্যতা কী রয়েছে, বিস্তারিত আমরা তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তুমি যদি ইন্টেলিজেন্স ব্যুরো বা গোয়েন্দা বিভাগে কনস্টেবল বা ক্লার্ক হিসেবে চাকরি পেতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য A to Z সম্পূর্ণ তথ্য বা ডিটেলসে আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, ঠিক আছে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ মাল্টিটাস্কিং স্টাফ জেনারেল এক্সামিনেশন, এটাকে বলতে গেলে বাংলায় বলা যায় ক্লার্কের মতো চাকরি অফিসিয়াল। আর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তোমাদের কনস্টেবল এর মতো চাকরি, ঠিক আছে। এখানে তোমাদের টেবিল অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি বলা রয়েছে। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। 1671টার কাছাকাছি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে অল ইন্ডিয়া বেসিস, ঠিক আছে। যদি এখানে আমরা কলকাতা অফিসে যদি চাকরি করতে চাও, তোমরা যদি কলকাতা অফিসে চাকরি করতে চাও, তো তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেরকম তোমাদের বাংলাটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে। কলকাতায় দেখতে পাচ্ছ, কলকাতায় তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস বলা রয়েছে। এটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে তোমাদের এক্সিকিউটিভ, আর এটা MTS জেনারেল, ঠিক আছে। বেঙ্গলি ভাষা অবশ্যই জানতে হবে। এখানে টোটাল যদি পোস্ট দেখা যায় 97টা পোস্ট কিন্তু রয়েছে কলকাতার জন্য, ঠিক আছে। নিচে শিলিগুড়ির ভ্যাকেন্সিও রয়েছে, ঠিক আছে। এখানে শিলিগুড়ি যদি আসো তোমরা দেখতে পাবে শিলিগুড়িতেও ভ্যাকেন্সি রয়েছে, ওকে। এখানে তোমাদের বেঙ্গলি, নেপালি অ্যান্ড রাজবংশী ভাষা যদি থেকে থাকে তাহলে একটা ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে রয়েছে। যদি এই হিসাবে যদি তোমাদের যদি ধরা হয়, সেক্ষেত্রে তোমরা এখানে দেখবে প্রথমে তোমাদের এখানে কিন্তু কাস্ট ক্যাটাগরি অনুযায়ী দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে UR, তারপরটা হচ্ছে OBC, তারপরটা SC ST, ঠিক আছে। UR, OBC, SC ST এইভাবে যদি দেখা যায়, সেক্ষেত্রে UR-এর ক্ষেত্রে 38টা ভ্যাকেন্সি, OBC-র ক্ষেত্রে 19টা, SC-র ক্ষেত্রে 22টা, ST-র ক্ষেত্রে 3টা, ঠিক আছে, বা এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 10টা। এইভাবে তোমাদের ভ্যাকেন্সিটা অ্যালোকেশন করা হয়েছে কলকাতার ক্ষেত্রে, বা সবগুলোর ক্ষেত্রে কিন্তু জোন হিসাবে করা হয়েছে। কোন ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে? www.mha.gov.in, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, যার ফুল ফর্ম, ওকে। তোমাদের কনস্টেবল যেটা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ রয়েছে কনস্টেবল র্যাঙ্কের, গ্রুপ C চাকরি, ঠিক আছে, গ্রুপ C, নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল, এটা MTS জেনারেল, মানে MTS মানে ক্লার্কের। সেক্ষেত্রে তোমাদের 21,700 থেকে 69,100 টাকা বেতন পাবে। ক্লার্কের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা বেতন কিন্তু তোমরা পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তোমরা কী করলে তোমরা এই চাকরির জন্য অ্যাপ্লিকেবল, তাই তো। শুধুমাত্র ক্লাস 10 পাস হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তার সাথে তোমার ডোমেসাইল মানে তোমাদের যে স্থায়ী বসবাসকারী বাসিন্দা যে সার্টিফিকেট হয় SD অফিস থেকে বা DM অফিস থেকে, সেই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু লাগবে, ঠিক আছে। আর যেখানে আবেদন করবে সেই হিসাবে তার কিন্তু নলেজ লাগবে, ল্যাঙ্গুয়েজ নলেজ, ওকে। যেরকম তোমরা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করলে বাংলা ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন্টেলিজেন্ট ওয়ার্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি কিন্তু অগ্রাধিকার আগে পাবে। যেটা তোমাদের কনস্টেবল ধরা হচ্ছে সেটা তোমাদের 27 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে, 25/11/2022 সাল পর্যন্ত। আর যেটা তোমাদের ক্লার্ক 18 থেকে 25 বছর, 25/11/2022 সাল পর্যন্ত। 5 বছর SC ST প্রার্থীরা, OBC-রা কিন্তু 3 বছরের ছাড় এখানে কিন্তু পাবে। এবার ডিপার্টমেন্ট ওয়াইজ যেগুলোতে বয়সের ছাড় রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করলাম না। যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, একটা ফ্রেশার হিসেবে ফ্রেশার ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই।
এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকবে সেটা তোমাদের আমি ফার্স্টে জানিয়ে দিই। প্রথমে তোমাদের টিয়ার 1 এক্সাম হবে, ঠিক আছে, যেখানে তোমাদের 5টা পার্টে তোমাদের এক্সাম হয়ে থাকবে, 20টা করে প্রশ্ন 1 মার্ক করে থাকবে, 1 নম্বর করে প্রত্যেকটা পার্টে। জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20টা প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেসের 20টা প্রশ্ন, নিউমেরিক্যাল, অ্যানালিটিক, লজিক্যাল, অ্যাবিলিটি, রিজনিংয়ের ক্ষেত্রে 20টা প্রশ্ন 20 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20টা প্রশ্ন 20 নম্বর, জেনারেল স্টাডিজ 20টা প্রশ্ন 20 নম্বর, টোটাল 100 নম্বর, 1 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে। এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, মানে 4টা প্রশ্ন ভুল করলে তোমার প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা হবে। সেটা কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হওয়ার সম্ভাবনা বেশি, মানে কম্পিউটার বেসড এক্সাম। তারপর তোমাদের টিয়ার 2 এক্সাম হবে কমন ফর, ঠিক আছে, যেটা তোমাদের অফলাইন ডিসক্রিপটিভ প্রশ্ন হবে, ঠিক আছে, 500টা ওয়ার্ডের কিন্তু তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ বা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে সেটা ইংলিশে থাকবে, সেটাকে তোমাকে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। 1 ঘন্টা সময়, 40 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তারপর পার্ট 3 হিসাবে তোমাদের কিন্তু স্পোকেন অ্যাবিলিটি, মানে বাংলা বলতে জানো কিনা সেটা তোমাদের দেখা হবে টায়ার 3 ক্ষেত্রে, আর ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে 10 নম্বর, ঠিক আছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 50 নম্বর হয়ে যাবে, এই 40 আর 10, ওকে, 40-10 মিলিয়ে সব মিলিয়ে 50 নম্বর তোমাদের এখানে হয়ে যাবে। টিয়ার 2 যে এক্সামটা রয়েছে সেক্ষেত্রে তোমাদের শুধু কোয়ালিফাই মার্কস তোমাদের পেলেই হবে, সেটাতে কিন্তু কাটাপে ধরা হবে না। যেটা তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ রয়েছে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট 50-এর মধ্যে তুমি 20 পেলে পাস করে যাবে, আর যেটা তোমাদের ক্লার্ক পদে রয়েছে সেটা 40-এর মধ্যে তুমি 16 পেলে কিন্তু তুমি পাস করে যাবে। এখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, শুরু হয়নি, শুরু হবে 5/11/2022 সাল থেকে 25/11/2022 সাল পর্যন্ত। তোমাদের ওয়েবসাইটটা দেখে নাও www.mha.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এক্সামিনেশন ফিস হিসাবে তোমাদের কিন্তু পেমেন্ট হিসাবে তোমাদের কিন্তু 500 টাকা কিন্তু লাগছে, ঠিক আছে। অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জটা অবশ্যই লাগবে। SC/ST প্রার্থীদের কিছু ছাড় রয়েছে, সেটা তোমরা একবার দেখে নেবে। এই নোটিশটি ডাউনলোড করার জন্য তোমাদের নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করো, ক্লিক করার পর টেলিগ্রাম গ্রুপে অ্যাড হও, ঠিক আছে। অ্যাড হওয়ার পর সেখানে নোটিশটি পেয়ে যাবে। যদি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা না কাজ করে থাকে সেক্ষেত্রে টেলিগ্রামে গিয়ে সার্চ করো মা অনলাইন পয়েন্ট, সেখানে যেটা পাবে আমাদের অফিসিয়াল লোগো দেওয়া রয়েছে, সেই গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যাও। প্রায় 6900 প্লাস কিন্তু ক্যান্ডিডেট সেখানে কিন্তু অ্যাড রয়েছে, ঠিক আছে। সেখানে আপডেটগুলো তোমরা সবার আগে পাবে। তো এই ছিল আজকে চাকরির তোমাদের বিস্তারিত আলোচনা। এর বাইরে যদি কোনো রকম তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো বা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।